কলকাতার নিউ টাউনে অবস্থিত ইকো পার্কের জাপানিজ গার্ডেন হলো একটি শান্ত ও মনোরম স্থান, যা জাপানের ঐতিহ্যবাহী বাগান নকশার দৃষ্টান্ত ভূমিকা। এখানকার বাঁশবাগান, ছোট বুদ্ধের মূর্তি, জাপানি জিগজ্যাগ সেতু সহ প্রকৃতির সঙ্গে এক অনন্য মিলনীয় পরিবেশ দর্শকদের মুগ্ধ করে। ইকো পার্কের এই জাপানিজ গার্ডেন কলকাতার অন্যতম বিশেষ এবং ফটোগ্রাফির জন্য আদর্শ স্থান। ইকো পার্ক পুরোটা ঘোরার পর চলে আসি আমরা লেকের ধারে মিউজিক্যাল ফাউন্টেনের কাছে। প্রথম থেকে ঠিক করেছিলাম যেহেতু জাপানিজ গার্ডেনের একটা ভ্লগ নেব, সেহেতু আমরা মিউজিক্যাল ফাউন্টেন না গিয়ে আমরা চলে গেছিলাম এই রাস্তা ধরে জাপানিজ গার্ডেনের উদ্দেশ্যে। সারাদিন অনেক হাঁটাহাঁটির পর মিস্ট গার্ডেনের সামনে ইকো পার্কের পুরো মানচিত্র দেওয়া ছিল, সেখানে একবার চোখ বুলিয়ে নেওয়ার পর এগিয়ে গেলাম আবার সামনের দিকে। এই দেখো ওই মাথায়, এটা হচ্ছে সোলার প্যানেল। ছিলাম ওই সোলার প্যানেলের কাছে একবারে, যে বোর্ডটা দেখিয়েছি ওটা হচ্ছে সোলার প্যানেলের নিচেই বোর্ডটা আছে। আর এখন আসি এই মাথায়, কিন্তু সোলার প্যানেল থেকে ঠিক অপোজিটে চলে এসেছি। এখন এই মিডিলের লেকটা আছে, একবারে সাইড ঘুরে 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 এখন এই জায়গায়। ইকো পার্ক তো অনেকে আসে, এই জাপানিজ ফরেস্ট বা জাপানিজ টেম্পল যেটা আছে এখানে কিন্তু আমি দ্বিতীয়বার এবার প্রবেশ করছি। এখানে এসে এই জায়গাটা ঘুরে লোকে খুব কমই, কারণ অন্য সাইড ঘুরতে ঘুরতে তারা টাইম পায় না। আর এটা একটা হিডেন জ্যাম বলতে পারো, ইকো পার্কের একটা হিডেন জ্যাম বলতে পারো। এখানে খুব ভালো ভালো জিনিস দেখতে পাবা, আর অ্যাস্থেটিক ফটো নেওয়ার জন্য বেস্ট জায়গা হতে পারে এটা একটা। তোমরা এসে আগে এই জায়গাটা পারলে সন্ধ্যাবেলায় ভিজিট করবা, সন্ধ্যাবেলাটায় ভালো ফটো আছে, তার জন্য আমি সন্ধ্যাবেলাটায় চুজ করেছি ভ্লগটা করার জন্য। তো চলো ভিতরে কি কি জায়গা আছে তোমাদের দেখানোর চেষ্টা করব পুরোটাই। এটা হচ্ছে মেন গেট জাপানিজ টেম্পলের। তো এটা মানে সামনে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এখানে জাপানিজ গার্ডেন রেস্টুরেন্ট যেটা দেওয়া আছে, এটা প্রথমে রেস্টুরেন্ট পড়বে, তারপরে ভিতরে তোমরা সব কিছুই দেখতে পাবে। তো চলো ভিতরে যাওয়া যাক। এন্ট্রি গেট থেকে ঢুকেই কিন্তু রাইট সাইডে এইরকম বাঁশের তৈরি একটা জায়গা দেখতে পাবা। জায়গাটা কিন্তু দেখতে রাত্রেবেলাতেই বেশি ভালো লাগবে, দিনের বেলা এইগুলো লাইটিংগুলো থাকে না, তো দেখতে খুব একটা ভালো লাগে না। তো রাত্রেবেলায় এসে এখানে আড্ডাও দিতে পারো। আর ছবি তো বলাই যাবে না কিছু, ছবি খুব ভালো আসবে এই জায়গায়। বললাম তো অ্যাস্থেটিক জায়গা হিসাবে বেস্ট জায়গা এই জায়গাটা রাত্রেবেলায়। চলো সামনের দিকে আরও অনেক জায়গা আছে দেখানোর। এই জায়গাটায় চলো একবার দেখা, জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। রাত্রেবেলায় কিন্তু সেরা ছবি আসবে এই জায়গায়। ইকো পার্ক যদি সন্ধ্যাবেলার টাইমে আসো তাহলে এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করো, আর অনেক কিছু মিস করবে তোমরা এখানে। আর এই সামনে এরকম একটা গেট পাবে, এই জায়গাটাতেও ভালো ছবি আসে। দুই সাইডে বাসের ওপরটায়, আচ্ছা দেখো একবার ক্লোজে নিয়ে গিয়ে দেখায়। এ দেখো টিকটিকি ভরা আছে ভিতরে, দেখো টিকটিকি ঢুকে আছে। এটা মানে বাসের ওপরটাকে কেটে এই ওপরটায় লাইট ফিট করা আছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই সামনের শ্রেণী দিয়ে নামার পর যেটা মেন স্পট হিসাবে বলেছিলাম আর কি, ছবি তোলার উদ্দেশ্যে অ্যাস্থেটিক ফটো। এই দেখো জায়গাটা দেখো একবার। চলো ভিতরে যাওয়া যাক। পুরো জায়গাটাই কিন্তু এরকম দেখো। জায়গাটা এতটাই সুন্দর যে ছবি না তুললেই নয়। এটা হচ্ছে টেম্পল, এই টেম্পলের ভিতরের গেট, এটা এন্ট্রি গেট। চলো ভিতরে যাওয়া যাক। আর একটা কথা, হ্যাঁ, জাপানিজ টেম্পলে কিন্তু কোনো টিকিট কাটতে হবে না, এটা কিন্তু ফ্রি আছে। হ্যাঁ, ইকো পার্কের যে টিকিটটা 30 টাকা দিয়ে এন্ট্রি ফি, ওটা দিয়েই তোমরা জাপানিজ টেম্পল ঘুরতে পারবে, এখানে কোনো এক্সট্রা টিকিট চার্জ নেই। উপরের লাইটগুলো দেখো একবার।
ওই সাইড থেকে যারা আসবে তারা ওই সাইড দিয়েও ঢুকতে পারে। এটা মেন গেট, এটা টেম্পলের মেন গেট, আর এটা হচ্ছে টেম্পল যাওয়ার রাস্তা। পুট অফ ইয়োর শুজ, জুতো খুলে কিন্তু প্রবেশ করতে হবে। চলো। পুরোই কাঠের কিন্তু তৈরি, আর রাত্রেবেলা হয়তো বুঝতে পারবে না, এটা দিনে হলে ভালো বুঝতে পারবে। পুরোটাই কিন্তু কাঠের এইগুলো। উপরটা দেখো, ভিতরটা দেখো একবার। ভিতরে কিন্তু ওই সেই দার্জিলিংয়ের ফিল। টেম্পলের ভিতরে কিন্তু এরকম, এটা কী বলো আমার জানা নেই, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানাও। এইগুলো বড় বড় আছে বেশ, এগুলো লোহার হয় কিন্তু। আর ওই দেখো ওপরে কিন্তু চেন আছে, লোহারি চেন দিয়ে ঝোলানো। এই বাইরে থেকে টেম্পলের দৃশ্যটা ঠিক এরকম। পুরো সাইডটা লক্ষ্য করো, বাইরে থেকে ভালো দেখা যাচ্ছে কিন্তু ভিতর থেকে খুব একটা লাইট পাচ্ছিল না। আর রাত্রেবেলায় মানে খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। উপরে যাওয়ার কোনো রাস্তা দেখতে পেলাম না, আর নিচে যেগুলো দেখালাম ওইগুলোই আছে। মানে চারি সাইডটা একবার ঘোরা যাবে। এই সাইডে দেখো এইগুলো সব মূর্তি টাইপের। সবুজ বস্ত্র সব জায়গাতেই দেখা যায়, তবে এখানে একটা নতুন কিছু দেখছি, ইয়েলো ব্যাম্বু। দেখো ইয়েলো ব্যাম্বু বলে, এই দেখো দেখো ইয়েলো ব্যাম্বু। লাইটের জন্য কিন্তু ইয়েলো লাগছে না, এটা কিন্তু সত্যি ইয়েলো। ওম হোয়াইট বলে লাইটটা ভেবো না যে হলুদ বাস না, বাসগুলো কিন্তু সত্যি হলুদ। টেম্পল এসছি আর জিগজ্যাগ ব্রিজ থাকবে না তাই হয়। এই দেখো জিগজ্যাগ ব্রিজ, জিগজ্যাগ ব্রিজ, এই সামনে ব্রিজ। দিনের বেলা হলে ভালো বোঝা যায়, আর দিনে কিন্তু এই সব জায়গাগুলো ভালো লাগবে, তবে রাতের ছবির জন্য ওই জায়গাটা বেস্ট। কিন্তু জিগজ্যাগ নাম করার কারণ এই দেখো, জিগজ্যাগের কারণ হচ্ছে এই সামনে গিয়ে আবার ঘুরে আবার সামনে, আবার সামনে একটা এইরকমই টার্নিং আছে, তাই জিগজ্যাগ নাম। আর পাশে কিন্তু এইরকম বড় বড় তালের গাছ আছে। এটা হচ্ছে জিগজ্যাগ ব্রিজ। জিগজ্যাগ ব্রিজে কিন্তু দুপুরবেলায় ভালোও লাগবে আর স্পষ্ট বোঝা যাবে, রাত্রেবেলা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর আবার সেই জায়গায় চলে এলাম, এক্সিট গেট দিয়ে বের হবো এখন। টেম্পলের ভিতর সবটাই কভার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর এইরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ব্রিজ থেকে ঠিক সামনের দিকে আছে এখন, এটা হচ্ছে এক্সিট গেট। আর এই গেটটা দিয়ে আমরা প্রবেশ করেছি, আর এই তার পাশে কিন্তু এটা এক্সিট গেট। চলো, এই গেটটা হচ্ছে এক্সিট গেট। সামনে এরকম দুটো দুটো করে চারটে সিংহ, আর এই সেই গেট, জাপানিজ ফরেস্ট।